আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল বারাকা এগ্রো। যারা মুরগি পালন করতে ইচ্ছুক বা খামার দেওয়ার চিন্তাভাবনা করতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আমি এই ভিডিওর মধ্যে এমন 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেইগুলো না জেনে যদি আপনি খামার শুরু করেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভিউয়ার্স, আমাদের দেশের অনেকেই ইউটিউব দেখে আগ্রহী হয়ে কোনো প্রকার বাস্তব অভিজ্ঞতা ছাড়া অনেক সময় মুরগি পালন বা খামার শুরু করে। পরবর্তীতে দেখা যায় বিভিন্ন ভুলের কারণে তাদের মুরগিগুলো মরে যায় এবং তারা লসের সম্মুখীন হয়। তো এই জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো আপনারা আজকে শুনবেন এবং এগুলো নোট করে রাখবেন, যাতে করে মুরগি পালনের ক্ষেত্রে এগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। সর্বপ্রথম আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভালো জাতের বাচ্চা নির্বাচন করতে হবে। ভালো জাতের বাচ্চা যদি আপনি নির্ণয় করতে না পারেন তাহলে লস হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। এই কারণে নির্ভরযোগ্য হ্যাচারি থেকে আপনাকে বাচ্চাগুলো সংগ্রহ করতে হবে এবং সুস্থ, চঞ্চল এবং সমান মাপের বাচ্চা কিনতে হবে। আপনি যে বাচ্চাগুলো কিনছেন এর মধ্যে কিছু ছোট কিছু বড় এই ধরনের বাচ্চা কখনোই সংগ্রহ করা যাবে না। দ্বিতীয় নম্বরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে উপযুক্ত খামার ও পরিবেশ। অর্থাৎ খামারে যদি আপনার পরিবেশ ভালো না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার মুরগিগুলো রোগাক্রান্ত হয়ে যাবে এবং ভালো ফলাফল আপনি সেখান থেকে পাবেন না। এই কারণে খামারে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে। গরম, ঠান্ডা, শীতের সময় সঠিক তাপমাত্রা আছে কি না এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। 3 নম্বরে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো বিশুদ্ধ পানি ও সুষম খাবার ব্যবস্থা। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আপনার মুরগির খাবার যদি সুষম না হয় এবং পানি যদি বিশুদ্ধ না হয় তাহলে কিন্তু রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমরা যারা বাড়িতে মুরগি পালন করি আমরা অনেক সময় বাসি খাবার, বাসি ভাত এগুলো আমরা মুরগিকে খেতে দেই, যার কারণে মুরগিগুলো কিন্তু খুব দ্রুত রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বয়স ভেদে উপযুক্ত খাবার দিতে হবে। সব বয়সী মুরগিকে সবসময় সব ধরনের খাবার দেওয়া উচিত হবে না, তাহলে অনেক সময় প্যারেন্টস মুরগিগুলো অতিরিক্ত খাবারের কারণে ভিতরে চর্বি জমা হয়ে যায়, যার কারণে সে আর ডিম পারে না, যার কারণে খামারিরা খুবই লসে পড়ে থাকে। এবং মুরগিকে পানি খাওয়ানোর ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা বিষয়টা খেয়াল রাখতে হবে এবং খাবারের অপচয় করা যাবে না। তার কারণ আপনার খাবার যদি অপচয় হয় তাহলে কিন্তু আপনার কস্টিং খুবই বেড়ে যাবে, আপনি তেমন লাভবান হতে পারবেন না। প্রিয় ভিউয়ার্স, 4র্থ নম্বরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ও টিকাদান। মুরগি পালনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সময় মতো সব টিকাগুলো দিতে হবে। যেই বয়সের মুরগিকে যেই টিকাগুলো দেওয়া দরকার সেগুলো দিতে হবে এবং অসুস্থ মুরগিগুলোকে দ্রুত আলাদা করে রাখতে হবে যাতে করে রোগগুলো ছড়িয়ে না পড়ে। খামারে জীবাণুনাশক স্প্রে করতে হবে এবং খামারে বায়ো সিকিউরিটির যে বিষয়টা আছে এটা খুব ভালোভাবে মেনে চলতে হবে। সর্বশেষ যেই বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাজার দর ও লাভ লোকসানের পরিকল্পনা। সম্মানিত ভিউয়ার্স, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ অনেকে আমরা মুরগি পালন করি কিন্তু কত টাকার খাবার খাওয়ালাম এবং ঔষধ, ভ্যাকসিন বাবদ কত টাকা আমি খরচ করলাম, আমার কারেন্ট বিল ইত্যাদি মিলে কস্টিং কত হলো, এগুলোর কোনো ভাউচার বা কোনো প্রকারের হিসাব নিকাশ আমরা রাখি না, যার কারণে লাভ বা লসের কোনো রেজাল্ট আমাদের সামনে আসে না। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মুরগি বা ডিম আমরা কোথায় বিক্রয় করব এগুলো আমাদেরকে ভালোভাবে আগে থেকে খোঁজ নিয়ে রাখতে হবে। তার কারণ হচ্ছে আপনি যদি মুরগি পালন করে মুরগি বড় করলেন অথবা অনেক ডিম হয়ে গেল, আপনি ওগুলো যদি ভালোভাবে ভালো দামে বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই লসের সম্মুখীন হবেন। আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে সব সময় মুরগির বাজার দরের ব্যাপারে খেয়াল রাখতে হবে। কখন কি বাজার দর যাচ্ছে, কি অবস্থা, আসল বিষয় সব কিছু জেনে তারপরেই কিন্তু আপনাকে সেগুলো বিক্রি করতে হবে। প্রিয় ভিউয়ার্স, এটাই ছিল আজকের 5টি গুরুত্বপূর্ণ বিষয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন
এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি আপনারা চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন এবং অন্য কোনো বিষয় যদি জানার প্রয়োজন থাকে আমাদেরকে কমেন্ট করবেন। ইনশাল্লাহ ওই বিষয় নিয়ে আমরা ভিডিও আনার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।